আসসালামু আলাইকুম। যারা বিয়ে করবেন ভাবছেন অথবা বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই ছোট্ট ভিডিওটুকু আপনাদের জন্য। আপনাদেরকে আজকে ছোট্ট একটি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে আসলে আপনি যে বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন, কেমন জীবনসঙ্গী আপনার দরকার। একবার আমার স্ত্রী সালাত পড়তে লাগলো, তখন কারেন্ট চলে গিয়েছিল। আমি হাত ফাঁকা নিয়ে আমার স্ত্রীকে বাতাস করতে লাগলাম, কিন্তু দেখলাম তার সালাত আরো দীর্ঘ হলো, অর্থাৎ সে আস্তে ধীরে নামাজ পড়ছে। এদিকে আমি তাকে বাতাস করতে করতে আমার হাত ব্যথা হচ্ছে, কিন্তু তবুও আমি হাত ফাঁকা সালানো বন্ধ করিনি। অবশেষে সে সালাত শেষ করলো এবং সালাতের পরে মুনাজাত ধরলো। আমি খেয়াল করে দেখলাম তার মুনাজাতটাও একটু দীর্ঘ হলো। সর্বশেষ মুনাজাতের পরে তাকে আমি জিজ্ঞেস করলাম, আজকের সালাত এবং মুনাজাত এত লম্বা করলে যে? সে বলছিল জান্নাতের বাতাস গায়ে লাগছে তো, তাই ইবাদতের স্বাদ বেড়ে গিয়েছিল। সে আমাকে বলল, আপনার কি কোনো কষ্ট হয়েছে? আমি মুস্কি হাসি বললাম, জান্নাতের আশেপাশে কি কোনো কষ্ট থাকে? সেও একটা মুস্কি হাসি দিয়ে সিরায়াত নিয়মে না বলে বুকে মাথা ঠেকে দিল। আমিও এক জান্নাতি আবহে হারিয়ে গেলাম। ছোট্ট এই গল্পটি এতটুকুই। এখন আমি আপনাদেরকে বলবো, নেককার জীবন সঙ্গী একটা সংসারকে জান্নাতের সৌরভে মুখরিত করে রাখে। সঙ্গী ভালো হলে দুর্গম যাত্রাও আনন্দের হয়ে যায়। আর তাই রূপ কিংবা অর্থ নয়, দিনদারিতাকেই বিয়ের ক্ষেত্রে প্রাধান্য দিন। আপনি যদি ছেলে হন তাহলে আপনি খুঁজে নিবেন দিনদারি একজন ওয়াইফ আপনি কোথায় পাবেন। আপনি যদি মেয়ে হন তাহলে আপনি খুঁজে নিবেন দিনদারি একজন ছেলে আপনি কোথায় পান। সুতরাং বিয়ে যখন করবেন, জীবন সঙ্গী যখন বেছে নিবেন, তখন দিনদারিতাকে প্রাধান্য দেওয়াই একজন বিচক্ষণ ব্যক্তির কাজ হবে। এতে দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পেয়ে দুজন একসাথে জান্নাতে বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুল কারীম। ওমা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।